আপনি কোথা থেকে এসেছেন আমাকে একটু দয়া করে বলুন। আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে এসেছি। বেশ, আমার গ্রামের নাম জলঘর। তো আপনার নামটা একটু দয়া করে বলবেন। আমার নামটা শ্যামদাস বাউল। শ্যামদাস বাউল, আপনি বাউল গানের সঙ্গে যুক্ত? হ্যাঁ, বাউল গান করি। বাবা, খুব ভালো লাগলো। দক্ষিণ বালুরঘাট থেকে এসেছেন? হ্যাঁ, বালুঘাট। বেশ। দক্ষিণ দিনাজপুর। আর বলছি, কে বিশ্বাস করছিল না যে আপনি আমরা কয়েন বিক্রি করা হয়? এই আমাদের গ্রামের সব লোকজন আশেপাশে বলে যে এগুলো ফালতু কয়েন বিক্রি হয় না, কিন্তু আমি এখানে এসে দেখছি যে হ্যাঁ, অরিজিনাল কয়েন বিক্রি হয়। যেরকমই কয়েন নিয়ে আসুন, এখানে কয়েন বিক্রি হয়, সঙ্গে সঙ্গে হ্যান্ড ক্যাশ পাওয়া যায়, কোনো ছল জোড়াচুরি নেই। একদম আমাদের প্রকাশবাবু ভালো, অনেক চ্যানেল দেখেছি, তার থেকে সব বেস্ট কোয়ালিটির চ্যানেল এটা। আর এখানে অতিরিক্ত কোনো লোভের কোনো কথা বলেন? কোনো লোভের কোনো কারবার নেই, কোনো ফিক্স নেয় না, কোনো চাহিদা নেই। আপনি নিঃসন্দেহে কয়েন দেখাতে পারেন আর আপনারা নিয়ে আসতে পারেন কয়েন এখানে। বেশ। আর আপনার দলের তো অনেক লোক আছে, গান যেহেতু করেন? হ্যাঁ, গান করি, টিম আছে। টিম আছে? হ্যাঁ। সেই টিমকে তো ভিডিওটা আপনি দেখাতে পারবেন? দেখাতে হবে। যাক, ভালো লাগছে, আপনি একটা স্মৃতি রেখে গেলেন জীবনের, সেটাই হচ্ছে কথা। যে আচ্ছা, ওই গলায় কি মালাটা সবসময় থাকে? এটা সবসময় থাকে, মানে কি আমি রাত্রেবেলা খুলে রেখি, আবার চান ধ্যান করে তারপরে সকালবেলা করে কর্মস্থলে যাই। এটা শিবের মালা। আর বলছি, কাকিমা কি বারণ করেছিল যে আসতে হবে না এইসব কিছু? না, কাকিমা বারণ করেনি, তবে আগে করতো। এখন আপনার ভিডিও দেখার পরে আমাকে একটু আশ্বাস দিয়েছে যে যাও, তাই তো? বেশ, আপনি কাকিমাকে গিয়ে দেখতে পারেন। আর আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন, আসতে বলছেন এখানে? আসবেন আপনারা, বালুঘাট থেকে সব আসুন এখানে, এসে কয়েন দেন, আপনারা নগদ পয়সা হাতে হাত ক্যাশ পাবেন, কোনো চিন্তা নেই। কিন্তু নেই। যাক, আপনি এসেছেন, আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন এই কাকা বা আমাদের কি বলবো, বাউল গানের সঙ্গে যুক্ত, আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য প্রণাম। আপনাদের দলের লোককেও প্রণাম জানাচ্ছি। এখন ইনি যে কয়েন নিয়ে এসছেন আমাদের কাছে, সেই কয়েনগুলো আমি দর্শককে দেখে দিই যে উনি কী ধরনের কয়েন আমার কাছে নিয়ে আসছে। বিভিন্ন রকমের নিচে আমরা কয়েন দেখতে পাচ্ছি, 1 টাকা, 2 টাকা, বিভিন্ন রকম, অনেক রকমের কয়েন। তার মধ্যে কিছু কয়েন আমরা একটু তুলে নিই ভালো করে। প্রথম একটা তুলে নিলাম, এই দেখুন, অন্তরাষ্ট্রীয় যুবা বর্ষ, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের খুব দামি হয়। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, এখানে দেখুন এই সালের নিচে 1925 স্টার থাকবে। স্টার থাকলে তাহলে এই কয়েনটা কিন্তু খুব দাম আছে। এটা কিন্তু নয়, এটা নর্মাল কয়েন, এটা কিন্তু নর্মাল কয়েন, এটা নয়। ওই স্টার থাকলে সেই কয়েনটার দাম কিন্তু 10,000, 15,000, 20,000, 25,000 টাকা কিন্তু পাওয়া যায়। আর আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি নিমু। প্রতিদিন আপনারা আমাকে পাবেন নিমু স্টেশনে। নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাব, যে কেউ আপনাকে নিয়ে আসবেন। তারপরে আমরা আরও কিছু কয়েন নোট দেখে নেবো, টুক করে নোটগুলো দেখে নিই। দেখুন, ময়ূর মার খায় এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে আনবেন না। ময়ূর দেয় এই ধরনের নোটের কিন্তু ভ্যালু কিন্তু, ময়ূর দেয় এরকম ময়ূর অঙ্কিত এই ধরনের নোটের ভ্যালু কিন্তু একদম কম। এগুলো কিন্তু বিক্রি হয় না। এগুলো যদি কারোর কাছে নেই, যাদের কাছে নেই, এরকম কন্ডিশন হলে, ভালো কন্ডিশন হলে দেখেছি 20-30 টাকাও কিন্তু অনেকে কিনে থাকি। হচ্ছে এই ধরনের নোট কিন্তু বান্ডিল হলে, বান্ডিল ভালো করে শুনবেন, এটা কিন্তু বান্ডিল হলে তাহলে এই ধরনের নোট কিন্তু ভালো টাকায় আপনারা বিক্রি করতে হবে। এটা কার সিগনেচার রয়েছে? আনের মালত্তারা। আর ময়ূর দেওয়া নোট কিন্তু আমি কোনো প্রকার ময়ূর দেওয়া নোট আমি কিনি না। তবু আপনাদের কাছে থাকলে সে কিছু কিছু ময়ূর দেওয়া নোট আছে, যেগুলো আমাদের যদি আমাদের সঙ্গে আমরা যেরকম চাইছি সেরকম যদি মিলে যায়, তাহলে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। তারপরে এই ধরনের নোট রয়েছে, কালো নোট। কালো নোটের মধ্যে কি মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, সেই নোটটা কিন্তু আমি কিনছি, শুধুমাত্র মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। তারপরে আরও কিছু 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, বড় 1 টাকার কয়েন। 1962 সালের 1 টাকার কয়েন কি, 1950 সালে 1 টাকার কয়েনের মূল্য হচ্ছে 100 টাকা, 120 টাকা, 130 টাকা, 150 টাকা, 170 টাকা, 180 টাকা, 200 টাকা কিন্তু প্রতি পিস কিন্তু বিক্রি করা। আর 1962 সালে 1 টাকার কয়েন 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা আপনারা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারেন 1962 সালে। তবে আরও কিছু নোট দেখতে পাচ্ছি, 1 টাকার নোটের লুজ 1 টাকার নোট আমার কাছে নিয়ে আসবেন, আমি কিনে নেবো। কিন্তু লুজ 1 টাকার নোট কিন্তু দাম খুবই কম। এগুলো 2 টাকা, 3 টাকা পিস কিন্তু বিক্রি হয়। লুজ 1 টাকার নোট ভালো কন্ডিশন হলে কিন্তু বিক্রি হয়। আর খারাপ কন্ডিশন হলে কিন্তু সেই নোটগুলো কিন্তু, দেখুন 2015 সালে তৈরি করা কিছু 1 টাকার লুজ নোট, এটা হচ্ছে বিক্রি হয়। বান্ডিলের দামটা কিন্তু সব থেকে বেশি হয়, কারণ বান্ডিলের চাহিদা প্রচুর পরিমাণে থাকে। তো আরও কিছু কোনো কয়েন আমরা দেখে নেবো টুক করে। আমার হাতে কতগুলো যে কয়েন দেখতে পাচ্ছেন, ভালো করে শুনুন। 1986 হায়দ্রাবাদ মিন্ট। আচ্ছা, হায়দ্রাবাদ মিন্ট মানে কি, ভালো করে শুনবেন। এই দেখুন সাল রয়েছে, তার নিচে কিন্তু একটা স্টার রয়েছে, দেখুন ভালো করে স্টার। তারপর এই যে একটা রয়েছে 1986 হায়দ্রাবাদ। এই যে 1990 হায়দ্রাবাদ। শুধু 1990 হায়দ্রাবাদ দেখাচ্ছি, মানে 1990 আবার হায়দ্রাবাদ কিন্তু দামি নয়। আবার ছত্রপতি শিবাজির এই দেখুন এই যে হায়দ্রাবাদ, এই যে স্টার রয়েছে, এই কয়েনগুলো কিন্তু দামি, 1990 নয় কিন্তু। এখন অনেকে প্রশ্ন করছেন, দাদা 1986 সালের হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েনের কী দাম আছে? দেখুন এগুলো মূলত 100, 200, 300 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি করা হয়। এগুলো রেয়ার হলেও কিন্তু কমন রেয়ার। কমন রেয়ার মানে মানে একেবারে হাইফাই রেয়ার নয়। হাইফাই রেয়ার কোনটা? 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের, ভালো করে দেখুন 1983 সালের এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের
1 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু দামি কয়েন। এই কয়েনটার দাম কিন্তু সব থেকে বেশি, এই কয়েনটার দাম যত কয়েন সব থেকে 10 থেকে 13 লক্ষ টাকা আছে এই কয়েনটা। আর এগুলো কিন্তু দাম কম। তারপরে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট মানে এখানে স্টার থাকবে। 2 টাকার কয়েন, এই ছত্রপতি শিবাজির 2 টাকার কয়েনের দাম 200, 300, 500, 700, 800, 1000 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয়। সব কয়েন আবার ছত্রপতি শিবাজির অন্য কয়েন আছে, সেখানে স্টার যদি না থাকে সেগুলো কিন্তু কমন ক্যাটাগরি কয়েন, এইগুলো দামি কিন্তু। এই যেগুলো আমি দেখাচ্ছি এগুলো দাম আছে। 86রও অন্য কয়েন আছে, সেগুলো কিন্তু সব কয়েন কিন্তু দামি হয় না, ভালো করে বোঝাতে। তারপরে আবার একটা 5 টাকার এই যে কয়েন দেখতে পাচ্ছি, এটা কার? 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স শান্তিরও বললে বলে, এই যে 1995 সালের এই যে বোম্বাই মিন্টের একটা 5 টাকার কয়েন, এটা দুটো পাওয়া যায় মিন্টের, একটা বোম্বাই একটা নয়ডা। এই 5 টাকা কয়েন কিন্তু নর্মাল 5 টাকা, এগুলো দাম খুবই কম। এগুলো 10 টাকা, 15 টাকা, 20 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়, ভালো করে কিন্তু আপনাদেরকে জানতে হবে। তারপরে স্টিলের ফটো দেয় এইরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে, দেখুন স্টিলের ফটো দেওয়া রয়েছে এইরকম 2 টাকা 1 টাকার কয়েন, এইরকম 1 টাকার কয়েন যদি থাকে স্টিল ফটো, এইগুলো কিন্তু আপনারা আমার কাছে নিয়ে আসবেন এবং আমার কাছে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন। এই যে এই ধরনের কয়েন কিন্তু আমি কিনে থাকি। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, কিছু বিদেশি কয়েন আমরা টুক করে তুলুন। দেখুন এই যে যার কয়েনটা দেখতে পাচ্ছেন, এডওয়ার 7 কিং অ্যান্ড এম্পারার 1906। এডওয়ার কিংয়ের যে যত কয়েন পাই, একমাত্র একটা কয়েনই আমরা পাই ভারতের, সেটা হচ্ছে মুকুট থাকে, আর বাদ বাকি কিন্তু কোনো প্রকার মুকুট। তাহলে এটা দেখে নিই। এডওয়ার দেখুন, এই যে দেখুন এডওয়ার 7, এই যে এডওয়ার 7, এই যে হচ্ছে এডওয়ার 7, ভালো করে দেখুন। এটা হচ্ছে কোথাকার? জামাইকা। দেখুন পেনি, দেখুন 1 পেনি, দেখুন জামাইকা। আপনারা জানেন জামাতায় ক্রাউন রয়েছে। এডওয়ার 7-এর আমরা অধিকাংশ যে কয়েনগুলো পাই তার অধিকাংশই হচ্ছে ইন্ডিয়ানে, যেগুলোকে মুকুট নেই, পুরো মাথায় কোনো ক্রাউন নেই। ভালো করে শুনবেন, মাথায় কিন্তু ক্রাউন নেই। আর মাথায় শুধু একটা কয়েনের ক্রাউন আছে, সেই কয়েনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই চট করে, তাহলে কি দেখতে পাচ্ছেন? এডওয়ার 7 কিং এম্পারার, এই যে দেখুন 1910 1 আনা। এই 1 আনা একমাত্র এডওয়ার 7-এর ইন্ডিয়ান কয়েনে শুধুমাত্র ওনার মুকুট মানে মাথায় ক্রাউন রয়েছে, আর কোনো কয়েনে কিন্তু আমরা ক্রাউন পাই না। সে হাফ রুপি, 1 রুপি, 1/4 রুপি, যাই হোক, সেই কিন্তু মাথায় কিন্তু অর্থাৎ মাথায় কিন্তু কোনো প্রকার ক্রাউন নেই, একমাত্র এটা দেখতে পাবেন। আর বিদেশিতে দেখুন এই যে বিদেশি কয়েন এডওয়ার 7 দেখতে পাচ্ছেন, বিদেশি কিন্তু। এই দেখুন হংকংয়ের 5 সেন্ট দেখতে পাচ্ছেন 1904। এনার সময়কাল ছিল কিন্তু 1901 থেকে 1910 মতো, ওইগুলোকে কিন্তু আমরা ক্রাউন দেখতে পাই। আর ভারতীয় যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতীয়। এই দেখুন এইটা একটা কয়েন দেখতে পাচ্ছেন যে এডওয়ার 7-এর কিং এম্পারার দেখতে পাচ্ছেন, এটা কোথাকার? দেখুন 20 সেন্ট, এই দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে দেখুন, এই যে 1902 সালে কিন্তু 20 সেন্ট। আর আপনারা জানবেন যে ব্রিটিশদের কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব ছিল, কিন্তু সারা পৃথিবী ব্যাপী কিন্তু এরা রাজত্ব করেছিল, অর্থাৎ সমগ্র দেশ এদের দখলে ছিল। এটা কয়েন দেখতেন 1989 নয়ডা, ভালো করে দেখুন 1989 নয়ডা। নয়ডা মিন্টটা ভালো করে আপনারা বুঝে নেবেন। এই দেখুন ডট রয়েছে, এই ডটটা থাকে কিন্তু নয়ডা মিন্টে। সব কয়েন কিন্তু দামি নয়, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে যে নয়ডা মিন্ট। আর এই যে দেখুন নয়ডা আর বোম্বাই মিন্টটা আজকে ভালো করে দেখে নিন। এই হচ্ছে নয়ডা, ডটটা খুব বড় থাকবে, আর বোম্বাই হচ্ছে কি ডটটা খুব ছোট। ভালো করে দেখুন, কয়েনের পাশাপাশি কিন্তু আপনারা আমার কাছে নয়ডা মিন্ট, বোম্বাই মিন্ট সম্পর্কে কিন্তু জানতে পারছেন। তাই এটা হচ্ছে নয়ডা। এবার এগুলো দামি নয়, এগুলো দেখাচ্ছি মানে এই কয়েনগুলো দামি নয়, আপনাদেরকে মিন মার্ক চিনাচ্ছি। নয়ডা, এটা এই ডটটা রসগোল্লার মতো হলে নয়ডা, আর এটা ছোট্ট বড় থাকলে সেটা হচ্ছে ডায়মন্ড, থাকলে সেটা হচ্ছে বোম্বাই। ভালো করে দেখবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।